কিন্তু কেবলমাত্র 5 বছর পর পর একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে শাসক পরিবর্তনের মাধ্যমেই কিন্তু একটা দেশে গণতন্ত্র কায়েম হয় না। একটা দেশে গণতন্ত্র আনার জন্য সেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চা থাকা লাগে, সেখানে প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকা লাগে। আমরা দেখেছি এরশাদের পতনের পর, সেই স্বৈরাচার এরশাদের পতনের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন বন্ধ হয়েছিল। কেননা এই রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু মূলত আমরা এই বাংলাদেশের জন্ম দেখেছি এবং তাদের রাষ্ট্র এবং ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে পেরেছি। এখানে যেই শাসকরা এসেছে তারাই সবসময় চেয়েছে ছাত্রদের এই প্রতিনিধিত্বটাকে নাই করে দেওয়ার জন্য। তার কারণে বিগত 15 বছর আমরা দেখেছি কোনো সুস্থ রাষ্ট্র নির্বাচন হয়নি। 2019 সালে একটা রাষ্ট্র নির্বাচন হয়েছিল যা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ এবং সেখানে আমরা দেখেছি কি পরিমাণ কারচুপি হয়েছে। আমরা তাই বলতে চাই যে গণতন্ত্র আসবে না যদি না আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না দেন। আমরা দেখছি অভ্যুত্থানের পরবর্তী সময় এই বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের মবকৃতি দেখা গিয়েছে। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলেই মবের হাতে এক লোককে কিভাবে হত্যা করা হলো। আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ঘটনা দেখছি। আমাদের প্রশাসন বলছে যে না, আমরা তোমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছি।